কখনো দেবর ভাবির দ্বন্দ্ব, আবার কখনো নেতৃত্ব নিয়ে বিরোধ, আছে বিতর্কিত রাজনৈতিক অবস্থানের অভিযোগও। দেশ পরিচালনা থেকে শুরু করে বিরোধী দলের ভূমিকায় থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি। এ নিয়ে দেশের রাজনীতিতে ফের আলোচনায় জাতীয় পার্টি। বিশ্লেষকরা এই বিষয়কে দেখছেন কফিনে শেষ পেরেক মারার মতো, যদিও দলটির মহাসচিবের আশা তারা আবারও ঘুরে দাঁড়াবেন। জাতীয় পার্টির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। ২০০ আসনের কোথাও নেই মূল প্রতিদ্বন্দ্বিতায়। উল্টো লাঙ্গলের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরেও বিপর্যস্ত দলটি, যেখানে জামানত হারিয়েছেন খোদ চেয়ারম্যানও। বিশ্লেষকদের মতে গত ১৭ বছর আওয়ামী লীগের লেজুর বৃত্তি করে স্বকীয়তা হারিয়েছে জাতীয় পার্টি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দলটি। একটা দল বাংলাদেশে দুইবার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে, একবার নিজে, একবার অন্যকে প্রতিষ্ঠা করেছে, তাকে সহযোগিতা করেছে। বাংলাদেশের মানুষকে ৫৪ বছরে ২৪ বছর জাতীয় পার্টি কর্তৃত্ববাদ ফেসিবাদের মধ্যে রেখেছে। এই দলটার প্রতি যে মানুষ এতটা সহনশীল, এটাই তো অনেক কিছু। সুতরাং এই জিনিসটা জাতীয় পার্টি এর জন্য তো কখনো ক্ষমাও চায়নি। জাতীয় পার্টি ছাড়া ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, এদিকে আপনি দেখেন ইনু সাহেবের জাসদ, ওনারা যারাই সহযোগী হিসাবে ছিলেন, ওনারা কিন্তু ইতিমধ্যেই জনগণের কাছে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আগামী তো যে ফ্যাসিস্ট, তাকে তো জনগণ প্রত্যাখ্যান করবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাশাপাশি ফ্যাসিস্টের সহায়তাকারী হিসাবেও যারা থাকবে, তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামীকে নীরবে সমর্থন দেয় রংপুরে জাতীয় পার্টির করুণ দশা। বিশ্লেষকরা এমন দাবি করলেও তা মানতে নারাজ দলটির মহাসচিব। তার অভিযোগ, রাজনীতি থেকে জাতীয় পার্টিকে মুছে ফেলার পরিকল্পনার অংশ হিসেবেই ফল চাপিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচনটি 14, 18, 24-এর থেকে ভালো নির্বাচন। তবে যদি আপনি 91, 96, 2001, 2008-এর স্ট্যান্ডার্ডে দেখেন, তাহলে এটাকে অবশ্যই আমরা ওই স্ট্যান্ডার্ডে ভালো ইলেকশন বলবো না। কাউন্টিংয়ের সময় আমাদের অনেক ব্যালট অন্য মার্কায় দেওয়া হয়েছে। এটা আমরা সুনির্দিষ্ট কিছু জায়গা থেকে আমরা শুনেছি যে আমাদের যেখানে কোর সেন্টার, সেখানে আমাদের 1000 ভোট ছিল, সেখানে দেখা গেছে 200 ভোট। যেহেতু আমরা ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে তীব্রভাবে সমালোচনা করেছিলাম, এটা গভর্নমেন্ট আমাদের উপর প্রতিহিংসা পরাশে এই রেজাল্টটি আমাদেরকে চাপিয়ে দিয়েছে। ইন্টারনালি জাতীয় পার্টি কাউকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত আমাদের হয়নি। এটিও আমাদের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আমরা এই ভোটে কাউকে সাহায্যও চাইনি, কাউকে আমরা সাহায্যও করিনি। এমন বাস্তবতায় অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে জাতীয় পার্টিকে জনবান্ধব রাজনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যেই অপরাধ করুক, পার্টি নয়, কোনো ব্যক্তি নয়। আমরা কোনো ব্যক্তিকে চিনি না, কোনো পার্টিকে চিনি না, আমরা চিনি হলো অপরাধীকে। সুতরাং অপরাধীকে আদালতের সোপর্দ করুন, আদালতের মধ্যে বিচার করুন, এটা যেই হোক না কেন। এবং তখনই কিন্তু প্রত্যেকটা মেসেজ পেয়ে যেতে সবাই যে আমি কিন্তু এইভাবে অসৎ উপায়ে ক্ষমতা ব্যবহার করতে পারবো না। বাংলাদেশের এ যাবৎকালে সবচাইতে একটা নিরপেক্ষ নির্বাচনে আসন পায়নি। এই প্রশ্নটা জাতীয় পার্টি নিজেকেই, যারা নেতৃত্বে আছে, ওনারা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজে বেড়ান, আমার মনে হয় উত্তরটা ওনারা পেয়ে যাবেন। বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে বলে দাবি দলটির নেতাদের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।